দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। একেএমএস অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ মাহবুবুর রহমান মাহবুব। আজকে আমরা পদার্থবিজ্ঞান রিভিশন ক্লাস শুরু করেছি। দ্বিতীয় অধ্যায়ের গতির গাণিতিক সমস্যা করতেছিলাম আমরা, আজকেও গাণিতিক সমস্যা করব। তোমরা যারা লাইভে ক্লাসটা দেখতেছো খাতা কলম নেও, খাতা কলম নিয়ে বসো। আর যারা পরে দেখবে তারাও খাতা কলম নিয়ে বসবে, আমার সাথে সাথেই লিখবে। দেখো, আমরা গাণিতিক সমস্যা করতেছিলাম। আমার সাথে সাথে আগে ডাকটা লিখে নাও। দুটি গাড়ি 4 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে। এদের ত্বরণ যথাক্রমে এবং 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি গাড়ি দুটি শেষ প্রান্তে পৌঁছে পৌঁছায় তবে এরা কত সময় ধরে প্রতিযোগিতায় করেছিল এবং প্রতিযোগিতার দূরত্ব নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট একটা গাণিতিক সমস্যা। এটাতে একটা সৃজনশীল হয়। দেখো, প্রথমে আমরা লিখব কি কি দেওয়া আছে। দেওয়া আছে প্রথম গাড়ির আদিবেগ U = 4 মিটার পার সেকেন্ড
এটারে U1 ধরি যেহেতু প্রথম গাড়ি। দ্বিতীয় গাড়ির আদিবেগ U2 = 7 মিটার/সেকেন্ড। প্রথম গাড়ির ত্বরণ A1 = 0.5 মিটার/সেকেন্ড²। দ্বিতীয় গাড়ির ত্বরণ A2 = 0.4 মিটার/সেকেন্ড²। দেখো এইগুলো দেওয়া আছে। আর যেহেতু গাড়ি দুটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছছে, তার মানে দুইটা গাড়ির ক্ষেত্রে প্রতিযোগিতার সময় সমান এবং অতিক্রান্ত দূরত্বও সমান। তাহলে আমরা ধরি গাড়ি দুটি t সময় ধরে প্রতিযোগিতা করে s দূরত্ব অতিক্রম করে। ধরে নিলাম আমরা। সুতরাং প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব দেখো S = U1t + ½ A1t²। এটা 1 নং সমীকরণ। দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব, দুইটার এই দূরত্ব সমান, তাই দুইটার S দিছি। এটা হলো U2t + ½ A2t²। এটা 2 নং সমীকরণ। দেখো 1 নং সমীকরণও S সমান এটা, 2 নং সমীকরণও S সমান এটা। তার মানে এইটা সমান এটা লিখতে পারি। উপরে আমি মুছে দিলাম। এক নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। এক নং ও 2 নং সমীকরণ যদি তুলনা করি, দেখো আমরা পাইতেছি কি U1t + ½ A1t² = U2t + ½ A2t²। এখান থেকে আমরা সমাধান করে t এর মান বের করব। তাহলে দেখো আমরা এটা লিখতে পারি ½ A1t²। এটার যদি এই পাশে আনি তাহলে দেখো এই পাশে আনলে মাইনাস হয়ে আসবে, ½ A2t²। এখানে আছে U2t, এটার যদি আমি ওই পাশে নিই তাহলে মাইনাস হয়ে যাবে U1t। বা এখান থেকে কমন যায় ½ t², আর এখানে থাকে A1 A2, আর এখান থেকে কমন যায় t U2 - U1। দেখো t হলো সময়। যেহেতু সময় কখনো শূন্য হতে পারে না, তাই আমরা উভয় পক্ষ থেকে t বাদ দিতে পারি। যদি উভয় পক্ষ থেকে t বাদ দিই তাহলে এখানে থাকতেছে ½ t A1 A2,
আর এখানে থাকতেছে u2 মাইনাস u1। বা টি সমান লিখতে পারি আমরা, দেখো এই 2 এখানে নিচে আছে, ওই পাশে গেলে উপরে যাবে u2 মাইনাস u1, আর এখানে নিচে আসবে a1 মাইনাস a2। এদের মান আছে, মান বসাই যদি দেখো 2, এটার মান হইল 7 মাইনাস 4 মিটার পার সেকেন্ড, আর এখানে হলো 0.5 মাইনাস 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বা টি ইকুয়াল টু, দেখো আমি যদি এখানে ক্যালকুলেশন করি, 7 থেকে 4 বাদ দিলে 3, 3 দিয়ে 2 এর গুণ করলে 6, নিচে থাকতেছে 0.1, 0.1 দিয়ে 6 এর করলে 60, আর মিটার পার সেকেন্ড কাটা, নিচে একটা পার সেকেন্ড থাকবে, এটা উপরে উঠাই দিলেই সেকেন্ড। তাহলে আমরা টি এর মান পেলাম 60 সেকেন্ড। এই টি এর মান যদি আমরা 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণে বসাই, তাহলে দূরত্বটা পাবো। উপরে মুছে দিলাম। টি ইকুয়াল টু 60 সেকেন্ড 1 নংয়ে বসিয়ে পাই। যদি 1 নংয়ে বসাই, দেখো 1 নং সমীকরণটা ছিল আমার এটা s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার। তাহলে u এর মান হইল 4, 1 নং সমীকরণটা ছিল এটা আমার। এখন যদি টি এর মানটা বসাই, দেখো এখানে u1 এর মান হলো 4 মিটার পার সেকেন্ড, টি এর মান 60 সেকেন্ড প্লাস হাফ, a1 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 60 সেকেন্ডের স্কোয়ার। s ইকুয়াল টু, এখানে হইতেছে তোমার 24/240 পার সেকেন্ড, আর সেকেন্ড কাটা, কারণ এটার উপরে মনে মনে 1 আছে, তাহলে মিটার প্লাস হাফ ইন্টু 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 3600 সেকেন্ড স্কোয়ার। $240 মিটার প্লাস, দেখো এই সেকেন্ড স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার কাটা যাবে, আর এটা দিয়ে এটা যদি ভাগ করি 1800 দিয়ে 0.5 এর গুণ করলে 900 মিটার। s ইকুয়াল টু, তাহলে কি পাইতেছি আমরা 1140 মিটার। তাহলে অর্থাৎ বা উত্তর লিখি, উত্তর সময়টা পাইছি আমরা 60 সেকেন্ড ও দূরত্বটা পাইছি 1140 মিটার। এটা মুছে দেই। দুই নম্বর, স্থির অবস্থান থেকে
সুষম ত্বরণে চলতে শুরু করে একটি গাড়ি 4 মিনিটে প্রথম কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এরপর গাড়িটি সুষম বেগে চলে দ্বিতীয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো, এটা একটা ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যায় দেখো দুইটা পার্ট আছে। প্রথমে গাড়িটা চলছে সুষম ত্বরণে, দ্বিতীয় ক্ষেত্রে গাড়ি চলছে সুষম বেগে। দেখো প্রথম ক্ষেত্রে দেওয়া আছে যেহেতু স্থির অবস্থান থেকে গাড়িটা চলছে, তাহলে আদিবেগ u = 0 মিটার পার সেকেন্ড। সময় হলো 4 মিনিট, t = 4 মিনিট। এটা আমাদের সেকেন্ডে নিতে হবে। সেকেন্ডে নিলে দেখো 4 × 60 সেকেন্ড, তাহলে 240 সেকেন্ড। প্রথম কিলোমিটার, তার মানে দূরত্ব s = 1 কিলোমিটার, মানে 1000 মিটার। দেখো এখানে যে গাণিতিক সমস্যাটা, আমি যদি চিত্র দিয়ে বোঝাই, মনে করো এটা হলো গাড়ি, এখান থেকে এখানে এসে গেল, এখানে 1 কিলোমিটার দূরত্ব সুষম ত্বরণে, এখান থেকে এখানে গেল সুষম বেগে, এখানেও 1 কিলোমিটার। এখানে আদিবেগ 0, এখান থেকে এখানে আসার পর যে বেগটা হবে এই বেগেই গাড়িটা এই পর্যন্ত যাবে, কারণ সুষম বেগে যাবে পরবর্তীতে। এখানে বেগ যা, এখানেও শেষ বেগ তাই থাকবে, কারণ সুষম বেগে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমার নির্ণয় করতে হবে এখান থেকে এখানে যাওয়ার পর গাড়িটার শেষ বেগ কত। তাহলে দেখো শেষ বেগ b = what। এখানে ত্বরণটা দেওয়া নাই, তবে ত্বরণ না দেওয়া থাকলেও আমাদের সূত্র আছে, আমরা বের করতে পারবো। আমরা জানি
এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটাতে করতে পারবো আমরা, কারণ সুষম ত্বরণে গতিশীল হইলে আমরা এই সূত্রটাও ব্যবহার করতে পারি। বা গড়বেগ যেটা, এখান থেকে যদি আমরা নির্ণয় করি, দেখো, বা ইউ প্লাস ভি ইন্টু টি ইকুয়াল টু 2s বা ইউ প্লাস ভি ইকুয়াল টু 2s বাই টি, কারণ আমার এখান থেকে শেষ বেগটা নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু 2s বাই টি মাইনাস ইউ। দেখো, আমি যদি এখানে লিখি বা বি ইকুয়াল টু, এখানে 2s 2 ইন্টু 1000, দেখো, ডিভাইডেড বাই টি এর মান হলো 240 মাইনাস ইউ এর মান 0। আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো, তাহলে আমরা পাইতেছি বি এর মানটা 8.33 মিটার পার সেকেন্ড। এই যে বি এর মান পাইলাম আমরা 8.33 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় কিলোমিটার দূরত্ব যখন অতিক্রম করবে তখন কিন্তু তার বেগ এড়িয়ে থাকবে, কারণ সুষম বেগে যাবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি কি আছে দেখো, এটা প্রথম ক্ষেত্রে পাইলাম, যেখানে মুছে দিলাম আমি। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে পাইতেছি আমি সুষম বেগ বি ইকুয়াল টু 8.33 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব দেখো, যদি ওইখানে লেখা আছে দ্বিতীয় কিলোমিটার মানে দূরত্ব কিন্তু 1 কিলোমিটারই, কারণ প্রথম 1 কিলোমিটার তো সুষম ত্বরণে গেছে, এটা হলো দ্বিতীয় কিলোমিটার। দ্বিতীয় কিলোমিটার লেখা আছে দেখে এখানে দূরত্ব কিন্তু 2 কিলোমিটার দেওয়া যাবে না। দ্বিতীয় কিলোমিটার বলতেও এখানে কিন্তু 1 কিলোমিটার দূরত্ব কি বুঝাইতেছে, এখানে দ্বিতীয় কিলোমিটার লেখা, 2 কিলোমিটার লেখা না কিন্তু। সুতরাং এই জায়গাটা বুঝে নিতে হবে তোমাদের। দূরত্ব এস ইকুয়াল টু 1 কিলোমিটার 1000 মিটার বের করতে হবে। সময় টি ইকুয়াল টু হোয়াট, এটা মুছে দিলাম। আবার সুষম বেগের ক্ষেত্রে আমরা জানি, দেখা, এস ইকুয়াল টু বিটি বা টি ইকুয়াল টু এস বাই বি। এখানে যদি মান বসাই, এস এর মান হইল 1000 মিটার আর এটা হলো 8.33 মিটার পার সেকেন্ড। এই মিটার মিটার কাটা যাবে, দেখো যদি আমরা ক্যালকুলেশন করি 1000 ভাগ
8.33, তাহলে 120 t ইকুয়াল টু 120 সেকেন্ড, তা 2 মিনিট। উত্তর 120 সেকেন্ড। এটা আমি চাইতেছি দেখো 3 নম্বর গাণিতিক সমস্যা। 60 মিটার উঁচু একটি মিনারের চূড়া থেকে একটি 10 কেজি বরের বস্তুকে ছেড়ে দিলে বস্তুটি কত সময় পরে এবং কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে। দেখো এটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই, ধরলাম বস্তুটা এখানে আছে, মিনারের উচ্চতা হলো এটা 60 মিটার। এখান থেকে যদি বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়, এখানে কিন্তু তার আদি বেগ শূন্য, কারণ বস্তু যখন উপরের থেকে নিচে পড়ে তখন স্থির অবস্থা থেকে পড়ে, এই জন্য তার আদি বেগ শূন্য। এবং বস্তু যখন এদিকে পড়তে থাকবে তার বেগ বৃদ্ধি পাবে, ফলে এখানে ত্বরণটা হবে অভিকর্ষ ত্বরণ। তাহলে কি কি দেওয়া আছে আমরা আগে লিখি। দেওয়া আছে উচ্চতা h = 60 মিটার, আদি বেগ u = 0, অভিকর্ষ ত্বরণ, কারণ এখানে ত্বরণটা যেহেতু বস্তু উপর থেকে নিচে পড়তেছে, সুতরাং এখানে ত্বরণটা হবে অভিকর্ষ ত্বরণ। g = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো চাইছে কত সময় পরে, তাহলে আমরা এখান থেকে সময় বের করব। সময় t = হট, শেষ বেগ b = হট। দুইটা জিনিস বের করব আমরা। দেখো এই দুইটা জিনিস যদি আমরা বের করতে চাই, আমরা জানি, দেখো প্রথম ক্ষেত্রে সূত্রটা হবে h =
ইউটি, যেহেতু এটা পরন্ত বস্তু, প্লাস হাফ জিটি স্কোয়ার, বা এইচ এর মান হলো 60 মিটার, ইউ 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। তোমরা ইচ্ছা করলে একক পরেও বসাইতে পারো, আর ইচ্ছা করলে বসায়ও নিতে পারো। দেখো 60 মিটার, এটা 0 হয়ে যাবে সবটাই, এটা ভাগ করলে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, বা টি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় দেখো 60 মিটার 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে মিটার মিটার কাটা যাবে, ইচ্ছা করলে যদি আমরা এটারে বর্গমূল করে ফেলাই একবারে। দেখো আচ্ছা, আগে টি স্কোয়ারের মানটা বের করি। ষাট ভাগ 4.9, তাহলে হইতেছে 12.449। দেখো এই পার সেকেন্ড স্কোয়ার উপরে উঠাই দিলেই সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। এখন যদি আমরা টি এর মান বের করি এখান থেকে, বা টি ইকুয়াল টু এটার বর্গমূল করলে হইতেছে এটা হইতেছে দেখো 3.53, আর সেকেন্ড স্কোয়ারের বর্গমূল সেকেন্ড। একটা মান পাইছি আমরা, এত সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে বের করতে হবে আমাদের শেষ বেগ। আবার দেখো আমরা যেহেতু টি এর মান পাইছি এখানে, ইচ্ছা করলে এই সূত্র ব্যবহার করতে পারি, বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এটাও ব্যবহার করতে পারি, অথবা বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এটাও ব্যবহার করতে পারি। তবে এটা ব্যবহার করাই ভালো, কারণ টি এর মান যদি ভুল হয়, এটাতে যখন সৃজনশীল থাকবে, যখন সৃজনশীল থাকবে দুইটা অংশ এরকম, যদি সময় না চায় শুধু ব্যাক চায়, সেই ক্ষেত্রে টি এর মান বের করার দরকার নেই, আমার ডাইরেক্ট এই সূত্র দিয়ে করবো আমরা। বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এটা তো 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8, শর্টকাট করতেছি একটু, এটা 60, বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এটা কী পাইতেছি আমরা, 2 into 9.8 into 60, 1176। তাহলে এখানে বি সমান কত হবে? দেখো বি সমান, যদি আমি এটারে বর্গমূল করি সেই ক্ষেত্রে এটা আসবে, যে ক্যালকুলেশন করি, বি ইকুয়াল টু 34.29 মিটার পার সেকেন্ড।
তাহলে দুইটা জিনিস উত্তরে। উত্তর প্রথমটা ছিল আমার 3.53 সেকেন্ড এবং আরেকটা হলো 34.29 মিটার পার সেকেন্ড। আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের। সবাইকে ধন্যবাদ।